নাম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা আমার মুহাম্মদের উপরে নাজিল না করে যদি দুনিয়ার মধ্যে যত বড় বড় পাহাড় আছে এই পাহাড়ের উপরেও যদি কোরআনকে নাজিল করতাম, আমি আল্লাহ তাআলা দুনিয়ার একটা পাহাড়ও তাদের অস্তিত্ব রাখতে পারতো না। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, দুনিয়ার সমস্ত পাহাড়গুলো কোরআনের ভারীর কারণে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আহারে ও মুসলমান, এই কোরআন যে কত মজার। আচ্ছা, কারি সাহেব তেলাওয়াত করছিল, আপনাদের কি খারাপ লাগছিল? আরো আসতে বলেন, খারাপ লাগছিল? তাহলে কারি সাহেব তেলাওয়াত করছিল এই কোরআন, কোরআনের দাম আপনাদেরকে একটু বুঝায়। ও ভাইরা, এই যে আপনারা এত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা প্যান্ডেল সাজাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা এই কোরআনের কারণে জান্নাতের মধ্যে একটা প্যান্ডেল সাজাবেন। প্যান্ডেল, এই প্যান্ডেলটার নাম দেওয়া হবে, এই প্রোগ্রামটার নাম দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন কেরাত সম্মেলন। কি নাম দেওয়া হবে? আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যত জান্নাতি মাখলুকাত থাকবে, সমস্ত জান্নাতি মাখলুকাতদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা একটা প্রোগ্রাম করবেন। প্রোগ্রামটা হলো কেরাত সম্মেলন। ওই জায়গায় কোরআনের তেলাওয়াত হবে। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা কেরাত সম্মেলন অনুষ্ঠিত করবেন। আহারে ও মুসলমান, ওই কেরাত সম্মেলনে দুনিয়াতে যত ধর্মগ্রন্থ আছে, একটা ধর্মগ্রন্থ তেলাওয়াত হবে না, একটা ধর্মগ্রন্থ তেলাওয়াত হবে। সেইটা হলো আমাদের জীবন বিধান আল কোরআন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে, অনেক রাত্রি হয়ে গেছে তো, ভাঙা হাটে বাজার তো তেমন হয় না, তা আপনাদের মনে হয় অনেক কষ্ট হচ্ছে। আমার বন্ধুরা, বিশাল বড় এক প্যান্ডেল সাজানো হবে। আমি কোরআনের দামটা বলে আপনাদেরকে আমি কোরআনের ওয়াজ শোনাবো। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্যান্ডেল সাজাবেন, কেরাত সম্মেলনের এক বিশাল বড় প্যান্ডেল। আল্লাহ তাআলা ওই প্রোগ্রামের জন্য বিশেষ কারি হিসাবে দাওয়াত করবেন, বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করবেন একজন নবীকে। আপনাদের কি জানা আছে নবীজির নাম? কোন নবীকে? মাশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়া বলবেন, ওরে দাউদ, আমি কেরাত সম্মেলনের জন্য তুমি দাউদকে দাওয়াত করতে চাই। আমি তোমাকে বিশেষ অতিথি বানালাম। আমার ওই কেরাত সম্মেলনে যাওয়ার পরে তুমি দাউদ আমার মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করবা। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দাওয়াত করে দিলেন, তুমি বিশেষ অতিথি থাকবা। এইবারে আমার আল্লাহ তাআলা আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবেন। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়া বলবেন, নবীজি গো, আজকে কেরাত সম্মেলন আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কায়েম করব। এই জান্নাতের কেরাত সম্মেলনে আমি একজনকে বিশেষ অতিথি হিসাবে রেখেছি। এখন আমি প্রধান অতিথি রাখতে চাই। ওই প্রধান অতিথি আমি তুমি কলিজার টুকরা দোস্ত মুহাম্মদকে রাখতে চাই। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এইবারে প্রধান অতিথি বানালেন। বলেন তো, যে কোনো প্রোগ্রাম চালানোর জন্য সভাপতির দরকার আছে না? না। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা কেরাত সম্মেলন যখন অনুষ্ঠিত করবেন, আমার আল্লাহ তাআলা বলবেন, এই প্রোগ্রামে আমি নিজে আল্লাহ সভাপতিত্ব করব। পড়েন সুবহানাল্লাহ। সভাপতি কে থাকবেন?
আরো আসতে বলেন, কে থাকবে? আহা, আল্লাহ তাআলা এইরকম যে হুজুর বসে আছেন এখানে সভাপতিত্ব করছেন, এইরকম ভাবে আমার বিশ্ব নবী এখানে থাকবে, আল্লাহ তাআলা ওখানে থাকবে, এইরকম সভাপতিত্ব করবেন আর প্রোগ্রাম চলবে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই জান্নাতে আমরা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ও মুসলমান ভাইরা, আসুন সেই আলোচনা আমরা এখন করব, আলোচনা আমরা শুনবো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রধান অতিথি বানালেন আর নিজে থাকলেন সভাপতি। এইবারে জান্নাতের মধ্যে একটা বিশাল প্রোগ্রাম শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা, এখন আপনাদের সামনে কোরআনের তেলাওয়াত করবে আমার একজন নবী হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলবেন, ও দাউদ, আসো, আজকে মানুষকে শুধু কোরআনের তেলাওয়াত শোনাও জান্নাতের মধ্যে। কোরআন কত মজার হতে পারে, আসো তুমি মানুষকে কোরআন শোনাও। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে দাউদ আলাইহিস সালাম এইবারে আসন গ্রহণ করবেন। আসন গ্রহণ করার পরে হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, হযরতে দাউদ আলাইহিস সালাম যখন এইভাবে তেলাওয়াত শুরু করবেন, জান্নাতের মধ্যে যত মাখলুকাত থাকবে সমস্ত মাখলুকাত হযরতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার পরে, আরে এত মধুর কণ্ঠ, এত মধুর কণ্ঠ, মানুষ তেলাওয়াত করলে যদি এত মজা লাগে কোরআন শুনতে, হযরতে দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করবে, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে দাউদের তেলাওয়াত শোনার পরে জান্নাতের মধ্যে যত মাখলুকাত থাকবে সমস্ত মাখলুকাত সবাই পাগল পারা হয়ে সবাই জ্ঞান হারিয়ে ফেলবে। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কারি সাহেব তেলাওয়াত করছিল, টান দিচ্ছিল, আর রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খারাপ লাগে? ও মুসলমান ভাইরা, খারাপ লাগে? তাহলে দাউদ আলাইহিস সালাম যেদিন তেলাওয়াত করবে, বলেন তো, মানুষ তেলাওয়াত করলে যদি এত মজা লাগে, এই কোরআনটা যেদিন দাউদ আলাইহিস সালাম জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে তখন কত মজা লাগবে। ও মুসলমান ভাইরা, আর এই কোরআনের মজা তো আমরা বুঝলাম না, এই কোরআনকে তো আমরা চিনতে পারলাম না। এমন কোন সমস্যা নাই, এই সমস্যার সমাধান কোরআন পাকের মধ্যে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে? আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ, হযরতে দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন, মানুষ পাগল পারা হয়ে যাবে, অনেক মানুষ তারা জ্ঞান হারিয়ে ফেলবে এই কোরআনের আওয়াজ শুনে। এখন আমার আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন আর বলবেন, এ দাউদ, তুমি কোরআন তেলাওয়াত স্টপ করে দাও, এখন বিশেষ অতিথির তেলাওয়াত শেষ হয়ে গেল। এই জান্নাতের কিরাত সম্মেলনে এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা এলান করে দিবেন, এখন তেলাওয়াত করবে যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
ও ভাইরা বন্ধুরা, হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত হয়ে গেল। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবারে তেলাওয়াত শুরু করবেন, কোরআন খুলবেন, আল্লাহর নবী পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তেলাওয়াত শুরু করবেন, বলেন তো দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে যদি মানুষ পাগল হয়ে যায়, মানুষ যদি জ্ঞান হারিয়ে ফেলে, আমার বিশ্ব নবীজি তেলাওয়াত করার পরে মানুষ কোন হালাতে থাকবে রে মুসলমান? ও মুসলমান, আমার বিশ্ব নবী যখন তেলাওয়াত করবে তখন মানুষ কোথায় থাকবে? আহা, আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করা শেষ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা সারা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ওরে জান্নাতীরা, আজকের মাহফিল এখান থেকেই সমাপ্ত। এই কথা বলার আগে জান্নাতীরা বলবে, ও আল্লাহ তাআলা, মাবুদ গো, আমরা বিশেষ অতিথির তেলাওয়াত শুনলাম, আমরা প্রধান অতিথির তেলাওয়াত শুনলাম। এই জান্নাতের ময়দান থেকে আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের এই মাহফিলের সভাপতির তেলাওয়াত না শুনবো আমরা উঠতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না? ও মুসলমান ভাইরা বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওয়াদা করেছিলাম, ওরে বান্দারা, তোমরা আমার জন্য হয়ে যাও দুনিয়ার মধ্যে, তোমরা এখন আমার হয়ে গেছো, জান্নাতের মধ্যে এসেছো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এখন পুরস্কার দিব। আমি আল্লাহ তাআলা এখন কোরআন তেলাওয়াত শোনাবো, কোরআন তেলাওয়াত করব। বলেন তো হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করলে মানুষ যদি জ্ঞান হারিয়ে যায়, বিশ্বনবী তেলাওয়াত করলে যদি মানুষ জ্ঞান হারিয়ে যায়, আর যার কুদরতি কলিজার কথা আমার আল্লাহ তাআলা যখন তেলাওয়াত করবে তখন মানুষের হালাত কোথায় থাকবে রে মুসলমান? ও বন্ধুরা, আমার আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে স্টেজে বসে তেলাওয়াত শুরু করবেন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও মুসলমানেরা, এখন কোরআন খুললে এইরকম ভাবে পাওয়া যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে এইভাবে পড়বেন না, কোরআনটা একটু পাল্টে যাবে। আমার আল্লাহ তাআলা পড়বেন, আনার রহমান আল্লামতুল কুরআনা খালাকাতুল ইনসানা আল্লামতুল বায়ান। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আপনাদের মনে কষ্ট হয়ে যায়? কষ্ট হচ্ছে? আসুন ভাইরা বন্ধুরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন খানা নাজিল হয়েছে, এমনি এমনি নাজিল হয় নাই, খতম পড়ার জন্য নাজিল হয় নাই। এত মজার কোরআন আমার আল্লাহ তাআলা মানুষের জীবন বিধান হিসেবে পাঠিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এই কোরআনটাকে আমরা জীবন বিধান হিসেবে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন এই কোরআন থেকে আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে কয়েকটা আয়াত শোনাবো। রাত্রি হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দিব না। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আপনার জন্য কত মজার মজার ওয়াজ করেছেন। কোরআন খুলেন, কোরআন স্টাডি করেন, কোরআন পড়েন, দেখেন আমার আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা এই আয়াতটা দিয়েছেন। এই আয়াতটা যদি কোনো মানুষ বুঝে নেয়, যদি বুঝার পরে যদি মেনে নেয়, ও মুসলমান, আর কিচ্ছু লাগবে না, এই আয়াতটা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কি বললো আল্লাহ এই আয়াতের মধ্যে? আসুন এই আয়াত থেকে আপনাদেরকে বিস্তারিত আজকে শোনাবো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে কষ্ট দাও আর আমার রাসূলকে যদি কষ্ট দাও,
আমি আল্লাহ তাআলা বলে দিলাম লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য বদদোয়া করতে থাকি, বদদোয়া। এমনকি কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহ তাআলাকে কষ্ট দেয় আর আমার রাসূলকে কষ্ট দেয়, এদের জন্য ভয়ানক জাহান্নাম বানায় রাখলাম। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলা লাগবে। আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর নবীকে কষ্ট দেওয়া যাবে? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় এই হাতের মধ্যে পিতলের বালা পরে যুবকরা, এমন যুবক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? চুলগুলাকে দিক দিয়ে ছোট করে কাটে, দিক দিয়ে ছোট করে কাটে, মাঝখানে ইঁদুর বাদরের মতো কাট দেয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখানে ছিড়া, এখানে ছিড়া, এখানে ছিড়া, এখানে ছিড়া, পিছনে ছিড়া, সামনে ছিড়া, প্যান্ট পরে, আছে না নাই? বলেন তো, এগুলা কি রাসূলের আদর্শ? ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন যদি কোন মুসলমান মানুষ আমার বিশ্ব নবীর আদর্শটাকে ছেড়ে দেয়, আমি আল্লাহ তাআলা কষ্ট পাই, আমার নবীজিও কষ্ট পায়। আর আমি আল্লাহ কষ্ট পেলে, আমার রাসূল কষ্ট পেলে, তাদের জন্য ভয়ানক জাহান্নাম। ও মুসলমান, আজকে আমার যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাজিদেরকে সবাইকে বলতে চাই, আপনাকে, আপনার সন্তানকে, সবাইকে মানুষের মতো মানুষ হতে হবে। পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা মানুষের মতো মানুষ হব। মানুষের মতো মানুষ হতে গেলে কি করতে হবে? আসুন, আপনার জন্য কোরআন ওয়াজ করছে, কোরআন খুলেন, কোরআন পড়েন, কোরআন স্টাডি করেন। আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিজেই নিজের পরিচয় দিচ্ছেন আর বলছেন, ও দুনিয়ার মানুষেরা, রহমান হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে আগে সৃষ্টি না আগে শিক্ষা? আগে সৃষ্টি না আগে শিক্ষা? আপনাদের মনে হয় কথা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে একটু আমার সাথে কথা বলেন, একটু আওয়াজ দিয়ে কথা বলেন। আগে সৃষ্টি না আগে শিক্ষা? মানুষ যদি জন্ম না নেয় তাহলে শিক্ষা অর্জন করবে কোত্থেকে? একটু বুঝতে হবে আমার কথা। বলেন, আগে সৃষ্টি না আগে শিক্ষা? আগে সৃষ্টি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আগে সৃষ্টি না, আমি আল্লাহ বলে দিলাম আগে শিক্ষা। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কেমন করে হলো আগে শিক্ষা? মানুষ তো জন্ম না নিলে শিক্ষা অর্জন করতে পারে না, তাহলে আগে জন্ম কেমন ভাবে হইলো আমাদের জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন রহমান হলেন তিনি আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লামাল কুরআন মানে হলো যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান মানে হলো যিনি মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা আগে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ বানিয়েছেন। আল্লাহ তো এমনও বলতে পারতেন খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন, তারপরে বলতে পারতেন আল্লামাল কুরআন। কিন্তু আল্লাহ তাআলা এই রকম বললেন। আল্লাহ তাআলা বললেন আগে কোরআন শিক্ষা দিলাম, পরে মানুষ বানাইলাম। পড়েন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগে না যে আগে শিক্ষা কেমন ভাবে হয়? ও মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম, আপনি তাফসীর খুলে দেখেন, তাফসীরে মাযহারি, তাফসীরে কুরতুবী, তাফসীরে মাআরিফুল কুরআন, তাফসীরে আনওয়ারুল কুরআন, তাফসীরে নূরুল কুরআন, যতগুলা তাফসীর করবেন আপনি সমস্ত তাফসীরের মধ্যে একটা একটা করে পেয়ে যাবেন। ও মুসলমান দরদিরা, মুফাসসিরিন একরাম বলতেছেন, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। বংশগত মানুষ হতে পারে, টাকা পয়সা মানুষ হতে পারে, টাকা পয়সাওয়ালা মানুষ হতে পারে, হাজার হাজার রকমের মানুষ হতে পারে। আল্লাহ তাআলার আদালতে ওই সমস্ত মানুষের আল্লাহর আদালতে দাম নাই, দাম নাই। একটা মানুষের আল্লাহর আদালতে দাম, যেই মানুষটার আদর্শের মধ্যে আমার আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা আছে। পড়েন সুবহানাল্লাহ। আমাদেরকে ছোটবেলায় আমাদের বাপ দাদারা বলতো না গো যে বাপ, বড় হয়ে মানুষের মতো মানুষ হও, বলতো কি বলতো না?
আল্লাহ তাআলা এটাই বলছেন, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, আলাদা করে মানুষ হওয়া লাগে। ও মুসলমান, তাহলে মানুষ হতে গেলে, আলাদা করে মানুষ হতে গেলে কি করতে হবে? আলাদা করে মানুষ হতে গেলে আপনাকে কোরআনের শিক্ষাটা নেওয়া লাগবে কি লাগবে না? আজকে যে আপনাদের এই গ্রামের এই মাদ্রাসায় যেই গ্রন্থটা শিক্ষা দেওয়া হয়, যেইটা পড়ানো হয়, সেটা হলো আল কোরআন। এই কোরআনের ছোঁয়া পাওয়া শিক্ষা সন্তানদের ভিতরে তাদেরকে দেওয়া হয়। ও মুসলমানেরা, তাদেরকে মানুষের মতো মানুষ গড়ার জন্য। আমার ভাইয়েরা, তাহলে এখন কি করব হুজুর? আপনি একটু বলে দেন, রাস্তা বলে দেন, কোরআন কি বলছে আমাদেরকে শোনান। ও ভাইয়েরা, বন্ধুরা, আসুন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করবেন, আপনি নিজে মানুষের মতো মানুষ হবেন। তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। তাইলে এত দূর থেকে আসলাম, দূর থেকে আসার পরে ফাঁকা হয়ে যায় কেন? ফাঁকা হয়ে যায় কেন? বুঝা যায় যারা মাহফিল ছেড়ে উঠে যায়, কোরআনের কথা যেখানে চলে, কোরআনের মজলিস ছেড়ে যারা উঠে যায়, আমার বিশ্ব নবীর ভাষায় এরা মুনাফেক। কি এরা? কথা বলেন। মুনাফেক, এরা মুনাফেক। মুনাফেকের খাতায় নাম লিখাইতে চান? তাহলে উঠেন কেন মাহফিল থেকে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াজ করেছেন, মানুষের মতো মানুষ হতে চাও, তাইলে আমার নবীজির আদর্শটাকে ফলো করে নাও। কারণ আল্লাহ তাআলা আবার বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ তাআলা বলেন, আমার বিশ্ব নবীর মধ্যে এমন এক আদর্শ রাখলাম, যেই আদর্শটা মানার কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান বাড়ায় দিব, আখিরাতেও সম্মান দিব। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমানের, আজকে তাকায় দেখেন উলামায়ে কেরামের দিকে। এই নবীর আদর্শটা মানার কারণে, নবীর সুন্নাত রাখার কারণে, কোরআনের শিক্ষা অর্জন করার কারণে, মাথায় টুপি দেওয়ার কারণে, লম্বা জামা পরার কারণে আমার আল্লাহ তাআলা এত সম্মান আর শান্তি দান করেছে রে মুসলমান। আমার মনে হয় উলামায়ে কেরাম যেই সম্মান আর শান্তি পায়, এইটা এলাকার টপ লেভেলের ধনী মানুষরাও কোনোদিন পায় না। কথা কি ভুল বললাম? ও মুসলমান ভাইরা, তাইলে আমাদের সন্তানদেরকে কোরআন আর হাদিসের শিক্ষা দেওয়ার দরকার আছে না? বলে মাদ্রাসায় তো তারা পড়াবে যারা বাড়িতে খেতে পায় না, যারা ফকির, যারা গরিব, তারা পড়াবে। এমন প্রচলন আছে না নাই? ও মুসলমান ভাইরা, আজকে উলামায়ে কেরামের দিকে তাকিয়ে দেখেন, তাকে আল্লাহ যতটুকু সম্মান দিয়েছে, আমি খোদার কসম করে বলতে পারবো, আপনি যত বড় মাস্টার, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হন, আপনি তার মতো শান্তিতে থাকতে পারবেন। ও মুসলমান ভাইরা, নবীর আদর্শটা মেনে নেন, নবীর আদর্শটা আপন করে নেন, আল্লাহ এত সম্মান আর শান্তি দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না? আমরা কত বক্তার মুখে ওয়াজ শুনলাম যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহকে ভালোবাসতে চাইলে, আল্লাহর জান্নাত পাইতে হলে নবীরে ভালোবাসলেই হয়ে যায়। ও মুসলমান, শুধু ভালোবাসলে হয়ে যায় না। আবু তালিব নবীর চাচা, নবীরে ভালোবাসছিল, এত পরিমাণ ভালোবাসছিল, সারা দুনিয়ার মানুষের ভালোবাসা যদি একদিকে করা হয়, তার ভালোবাসার একদিকে করা হয়, আবু তালেবের ভালোবাসাটা ভারী হয়ে যাবে, তারপরেও সে জান্নাতে যাবে না। বুঝা কি গেল? নবীরে ভালোবাসলেই জান্নাত পাওয়া যাবে না, নবীর আদর্শটা ফলো করা লাগবে। পারবেন না আপনারা ইনশাআল্লাহ? ও মুসলমান ভাইয়েরা, এখন তো দেখা যায় নবীজির আশেকের কথা বলতে গেলে এখন দেখা যায় কত মানুষ তারা স্লোগান দেয় যে আমরা রসুলের আশেক। ও হুজুর, আমরা রসুলের আশেক। ওই যে
12ই রবিউল আউয়াল যখন আসে দেখবেন তাদেরকে যখন ওয়াজ করা হয় যে নবীর আদর্শ মানো, নবীজিরে ফলো করো, নবীর সিরাত মানো, তাদের ভাল লাগে না। তারা 12ই রবিউল আউয়াল আসলে কি স্লোগান দেয় জানেন? আপনাদের এলাকায় যেটা শুনলাম এরা নাই, তবে আমাদের এলাকায় ওরে বাবা রে বাবা এত পরিমাণে আছে আমি দেখতে পাই। 12ই রবিউল আউয়ালে বড় বড় ট্রাক্টর ভাড়া করে, ট্রাক্টর বুঝেন না? ট্রাক্টর ভাড়া করে আর বড় বড় ডিজে বক্স ভাড়া করে। 12ই রবিউল আউয়াল জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ নাই। 12ই রবিউল আউয়াল আসলে স্লোগান দেয় আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকায় না থাকলে আমাদের এলাকায় আছে। ওরে বাবারে কোন দলের কথা বলছি জানেন? ওই যে মোবাইল খুলবেন দেখবেন দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জার